এটা হচ্ছে কি ইভিএ এর ম্যাথ। তো যেটা হচ্ছে কি বি সেকশনের অ্যাসাইনমেন্টে দিছে সেটার কোশ্চেনটা। টোটাল একটা ব্রিজ কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি হইতেছে, সেটাতে টোটাল বাজেট ধরছে হচ্ছে কি 50,000 টাকা। তো টোটাল বাজেটকে আমরা হচ্ছে কি BAC বলবো, মানে বাজেট অ্যাট কমপ্লিশন বলবো। তারপরে অ্যাক্টিভিটি শুড বি 40% কমপ্লিটেড অ্যাট PV, মানে প্ল্যান্ড ভ্যালু 40% কমপ্লিটেড হয়ে যেত 20,000 টাকায়, কিন্তু 50% কাজ কমপ্লিট হয়েছে 25,000 টাকায়। তো আর্নড ভ্যালু এবং পিভির মান কোনটা সেটা কোশ্চেনের মধ্যেই বলে দেওয়া থাকবে। আর অলরেডি স্পেন্ড কত টাকা খরচ হয়েছে, ওটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কস্ট 22,000 টাকা। তাহলে আমাদেরকে কী বের করতে বলবে যে এহেড কাজটা কি এহেড অফ শিডিউল নাকি বিহাইন্ড অফ শিডিউল, আর আন্ডার বাজেট নাকি ওভার বাজেট, সেটা বের করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গিয়ে, দ্বিতীয় কী ধরনের কোশ্চেন করতে পারি এখান থেকে ইভিএ থেকে, এটা হচ্ছে গিয়ে অ্যানালাইজ দ্য প্রজেক্ট পারফরমেন্স, ক্যালকুলেট এস্টিমেট অ্যাট কম্পিটিশন, মানে EAC VAC দুইটা বের করতে বলতে পারে। ওকে, স্টার্ট। এখানে SVCV বের করব, SPI CPI বের করব। SV মানে কি শিডিউল, হেড অফ শিডিউল যেহেতু বের করতে বলছে তাহলে আমি শিডিউলের সূত্র দুটো ইউজ করব। SV হচ্ছে কি শিডিউল ভ্যালু অ্যান্ড SPI হচ্ছে কি শিডিউল পার ইন্ডেক্স, এই দুটো বের করতে হবে। বের করে দেখব যে দোনোটার ভ্যালু সেম আসে কিনা, মানে হেড আসে নাকি বিহাইন্ড আসে। অ্যান্ড আরেকটা হচ্ছে কি কস্ট ভ্যালু আর কস্ট পার ইন্ডেক্স, এই দুইটা বের করতে হবে। কস্ট ভ্যালু বের করলে আন্ডার বাজেট নাকি ওভার বাজেট এটা বের হবে আর কি। আর শিডিউল বের করতে হলে SV এর কাজটা করতে হবে। তো SV এর সূত্র হচ্ছে কি EV মাইনাস PV, মানে EV এর মান যেটা দেওয়া আছে সেটার থেকে PV এর মান বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে সেটা কি শূন্য থেকে বড় নাকি শূন্য থেকে ছোট, আমি একটা সূত্র দিছিলাম, শূন্য থেকে বড় নাকি শূন্য থেকে ছোট সেটার উপরে নির্ভর করবে এটা কি এহেড নাকি বিহাইন্ড। এই যে SV যদি শূন্য থেকে SV এর ভ্যালু শূন্য থেকে বড় হলে এটা এহেড, SV এর ভ্যালু শূন্য থেকে ছোট হলে, মানে ধরো SV এর ভ্যালু যদি মাইনাসে আসে তাহলে এটা বিহাইন্ড। আর SV এর ভ্যালু যদি শূন্য সমান সমান আসে, মানে SV এর ভ্যালু যদি শূন্য আসে তাহলে অন টাইম। CV এর ভ্যালু যদি শূন্য থেকে বড় আসে, আচ্ছা আগে CV এর ভ্যালু বাই করে নিই। SV এর ভ্যালু হচ্ছে গিয়ে 50,000 বেরিয়েছে, 50,000 শূন্য থেকে বড়, তার মানে হেড অফ শিডিউল। তারপরে SPI বের করছি, SPI বের করতে হলে EV বাই PV করতে হবে, PV দিয়ে বাদ। তো SPI এরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে একের থেকে যদি বড় হয় তাহলে এহেড, একের থেকে যদি ছোট হয় তাহলে বিহাইন্ড। এখানে কি আমি ভুলে এক লিখছি, এটা মানে শূন্য লিখছি, এটা তো মেবি এক হওয়ার কথা, একের সমান হইলে অন শিডিউল। অ্যান্ড এই তো এই জিনিসটা যদি মনে থাকে তাহলে আমরা কোনটা হেড কোনটা বিহাইন্ড এগুলো লিখতে পারবো। 1.25 আসছে, একের থেকে বড়, তার মানে এহেড অফ শিডিউল, দুটোটাই এহেড অফ শিডিউল আসছে। সিভির মান বের হয়েছে 3,000 টাকা, 3,000 টাকা হচ্ছে গিয়ে শূন্য থেকে বড়, তাই আন্ডার বাজেট। আর সিপিআই এর ভ্যালু কি করতে হবে, সিপিআই এর ভ্যালু হচ্ছে গিয়ে একের থেকে বড় হলে আন্ডার বাজেট, আর যদি সিপিআই এর ভ্যালু নেগেটিভ কিছু আসে, একের থেকে ছোট আসে বা শূন্য আসে, এইগুলোর ক্ষেত্রে ওভার বাজেট হয়ে যাবে। তাহলে আমার একের থেকে বড় আসছে, এটা আন্ডার বাজেট। দিস ইজ দ্য ফাইনাল ইয়া। আর তারপরে হচ্ছে কি যদি আমি অন্য একটা ম্যাথের সাথে করছি এটা, তো এটার ভ্যালু মিলবে না। এখানেও বাজেট দেওয়া আছে, পিভি ইভি এসি দেওয়া আছে আর কি। তো আমি হচ্ছে গিয়ে শিডিউল বিহাইন্ড নাকি হেড এটা বের করছি, আর ওভার বাজেট বের করছি। বের করার পরে ইএসি ভিএসি কেমনে বের করছি, ইএসি ইকুয়ালস টু বিএসি বাই সিপিআই, মানে আমাদের যে টোটাল কস্ট শুরুতে বলে দিয়েছিল বিএসি বাই সিপিআই। সিপিআই এখানে যেটা বের হয়েছে 0.714, এটা দিয়ে ভাগ করবো, ভাগ করলে হচ্ছে কি আমাদের ফাইনাল কস্ট বের হয়ে যাবে। ফাইনাল কস্ট কাকে বলতেছে, ইএসিকে বলতেছে। এটাকে কোনো কিছুর সাথে কম্পেয়ার করার কোনো দরকার নেই, ভিএসিকে কম্পেয়ার করতে হবে। ভিএসি বের করতে হলে কী করতে হবে,
টোটাল কস্টের থেকে ইএসি বাদ দিতে হবে। তো 10,000 বাদ এই অ্যান্সারটা বাদ দেওয়ার কারণে কী আসছে, মাইনাসে ভ্যালু আসছে, মানে নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে আমরা কী করবো, ভিএসির ক্ষেত্রে যদি 0 থেকে বড় হয় তাহলে আন্ডার বাজেট, আর 0 থেকে ছোট হইলে ওভার বাজেট। যেহেতু নেগেটিভে আসছে 0 থেকে ছোট, তাই ওভার বাজেট হয়ে গেছে। এইটাই হচ্ছে অ্যান্সার, ভিএসি।